নমস্কার বন্ধুরা, নীলিমা রান্নাঘরে আজকে হবে চিকেন কষা। আপনারা দেখুন, আমি আগে মাংসটা ভালো করে ধুয়ে এনেছিলাম আগের থেকেই। এর মধ্যে আমি হলুদ আর তেল ম্যারিনেশন করে রেখে দেব। ম্যারিনেশন হয়ে গেল আমার। এবার মাংসটা রেখে দিয়ে এবার শিলপাটায় আমি আদা রসুনটা বেটে নেব। শিলপাটায় বাটলে আমি যা কিছুই রান্না করি, মাংস বলো যাই বলো, আমি সব কিছুই শিলপাটায় বেটেই নিই। আমার শিলপাটায় বাটতে খুব ভালো লাগে। আমি এবার মশলাটা আদা রসুনটা বাটা হয়ে গেলে তুলে নিলাম। এবার কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্না করব। কোনো রকম অল্প পরিমাণে শুকনো লঙ্কাটা দেবো, গুঁড়োটা দেবো যাতে অল্প পরিমাণে কালার হয়। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার টমেটোটা কুচি করে নিয়েছি। এবার দেখুন, আলু ডুমো করে কেটেছি, টমেটো কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলো সব রেডি করে এবার দেখুন, আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে আলুগুলো ভাজা দিয়ে এবার আলুগুলো ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দেব, দিয়ে ওর মধ্যে এবার ফোড়ন দেবো। একটু জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে পেঁয়াজ কুচিটা একটু বেশ নরম হয়ে আসে, তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এই হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার দেখুন তেল ছেড়ে এসেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার ট্রাই করে দেখুন, যে ভালো লাগবে। আপনার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করুন। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকেও দিয়েছি। এবার আমি চিকেনটা হয়েও গেছে। এবার আমি গোটা গরম মশলাটা বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নেব। এবার আমি চিকেনটা ঢেলে নিলাম। চিকেন কষাটা ঢেলে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন।